প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। ইউটিউব চ্যানেল আতিক 83 ম্যাথ হতে স্বাগত জানাচ্ছি আমি আতিকুর রহমান। প্রশ্ন, যদি এফ অফ এক্স ইকুয়াল এক্স স্কোয়ার সাইন 1/x যখন এক্স নট 0 যখন এক্স ইকুয়াল 0 এবং জি অফ এক্স সমান এক্স হয়, তাহলে দেখাও যে লিমিট এক্স টেন্স টু 0 এফ ড্যাশ এক্স বাই জি ড্যাশ এক্স বিদ্যমান নাই, কিন্তু লিমিট এক্স টেন্স টু 0 এফ অফ এক্স বাই জি অফ এক্স বিদ্যমান, যা এফ ড্যাশ 0 এবং এফ বাই জি ড্যাশ 0 এর সমান। তার মানে এটার মানটা এর সমান। তাহলে এটা আমরা প্রমাণ করব। প্রথমে দেখো সমাধান দেওয়া আছে এফ অফ এক্স, তাহলে আমাদের দেওয়া আছে এফ অফ এক্স ইকুয়াল এক্স স্কোয়ার সাইন 1/x যখন এক্স টেন্স এক্স নট 0, এটাই 0 হবে যখন এক্স ইকুয়াল 0, এবং জি অফ এক্স সমান এক্স, এটা আমাদের দেওয়া আছে। তাহলে দেখো এফ অফ এক্স, এটাকে যদি ডেরিভেটিভ করি তাহলে হয় এফ ড্যাশ এক্স সমান, এটাকে আমরা ইউ ধরলাম, এটাকে ভি ধরলাম। তাহলে আমরা এক্স স্কোয়ারকে যদি ডেরিভেটিভ করি এরকম লিখি এক্স স্কোয়ার ইন্টু সাইন 1/x প্লাস এক্স স্কোয়ারকে রেখে দিলাম ডি বাই ডিএক্স, এখানে সাইন 1/x, এটাকে ডেরিভেটিভ করবো আমরা। দেখো এই ক্ষেত্রে এরকম হয়ে যায়, এক্স স্কোয়ার করলে হয় কত বলতো 2x, এটা হয় সাইন 1/x প্লাস এক্স স্কোয়ার, সাইনকে ডেরিভেটিভ করলে হয় কত বলতো কস 1/x, আর 1/x কে ডেরিভেটিভ করলে হয় মাইনাস 1/x স্কোয়ার, এটা কিন্তু সূত্র। তাহলে দেখো এক্স স্কোয়ার কাটা যাবে, এখানে থাকবে শুধু মাইনাস কস 1/x। তাহলে আমরা এটাই পাচ্ছি। এখানে দেখো এখানে আমরা পাচ্ছি এটাকে ডেরিভেটিভ করলাম এক্স ইউ ভি, এক্স স্কোয়ারকে ডেরিভেটিভ করলাম 2x, সাইন 1/x কে রেখে দিলাম, এক্স স্কোয়ারকে রেখে দিলাম, সাইনকে ডেরিভেটিভ করলে হয় কজ এক্স, কিন্তু 1/x কে ডেরিভেটিভ করলে মাইনাস 1/x স্কোয়ার যখন এক্স নট 0, আর এটা দেখো এটাকে 0 কে ডেরিভেটিভ করে 0 হয়। আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ। 2x সাইন 1/x, এই প্লাস এই মাইনাস, প্লাস মাইনাস মাইনাস, কস 1/x যখন এক্স নট 0, অর্থাৎ এক্সটা যখন 0 হয় না তখন এই শর্ত প্রযোজ্য হয়। এখন দেখো, এখন আমরা এখান থেকে আবার জি অফ এক্স কে যদি ডেরিভেটিভ করি, এক্স কে ডেরিভেটিভ করলে 1 হয়, তাহলে জি ড্যাশ এক্স হচ্ছে কত 1। লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি, এক্স টেন্স টু ইনফিনিটি, হ্যাঁ এখন দেখো কত লেখা যায়, এক্স টেন্স টু লিমিট এক্স টেন্স টু 0 এফ ড্যাশ এক্স বাই জি ড্যাশ এক্স সমান লিমিট এফ ড্যাশ এক্স, আমাদের কিন্তু আগে দেওয়া আছে এফ ড্যাশ এক্স হচ্ছে 2x সাইন 1/x মাইনাস কস 1/x, এটা, আর জি ড্যাশ এক্স হচ্ছে 1। তাহলে এই 1 দ্বারা ভাগ করলে এটা 1 হয়ে যায়, এক্স এর মান বসাবো 0, তাহলে এক্স এর মান 0 বসালে এটা 0 হয়ে যায়, মাইনাস কস 1/x, এটা থেকে যায়। তাহলে লিমিট কত এক্স টেন্স টু 0 কস 1/x থেকে যায়, যা বলা হচ্ছে কি বলতো ইহার মান বিদ্যমান নয়, কারণ এক্স এর মান 0 থেকে বড়, সেটা যাই বসাও না কেন পর্যায়ক্রমে কি ভিন্ন ভিন্ন মান হবে, তার মানে এর মান কি বিদ্যমান নেই, এই কারণে বলা হচ্ছে বিদ্যমান নেই। এবার দেখি আমরা পরেরটা অঙ্ক দেখি। সুতরাং লিমিট এক্স টেন্স টু 0 এফ ড্যাশ এক্স বাই জি ড্যাশ এক্স বিদ্যমান নেই। আবার এফ ড্যাশ 0 বাই জি ড্যাশ 0, তাহলে এফ ড্যাশ 0, লক্ষ্য করো এফ ড্যাশ 0 আমাদের কিন্তু এই মানটা ছিল এফ ড্যাশ 0, যে এফ ড্যাশ 0, এফ ড্যাশ 0, আর জি ড্যাশের মান তো জি ড্যাশ 0 মান তো 1, এটা আমরা বসাতে পারি এখানে 1, তাহলে হয় কত 0। এখানে লিমিট এক্স টেন্স টু 0 এফ ড্যাশ এক্স বাই জি ড্যাশ এক্স সমান লিমিট এক্স টেন্স টু 0, এখানে আমরা লিখতে পারি এক্স স্কোয়ার এফ অফ এক্স, এখানে লিমিট এক্স টেন্স টু 0 এরকম এক্স স্কোয়ার সাইন 1/x, নিচে হচ্ছে এক্স। তাহলে দেখো এক্স স্কোয়ার কাটা গেলে এক্স হবে এক্স সাইন 1/x, এর মান যদি 0 বসাও তাহলে 0 সাথে তুমি যাই গুণ করো না কেন 0 হয়ে যাবে। তাহলে দেখো আমরা আগেও পেয়েছি এফ ড্যাশ 0 বাই জি ড্যাশ 0, এটার মান 0 পেয়েছি, অতএব লিমিট এক্স টেন্স টু 0 এফ অফ এক্স বাই জি অফ এক্স
সমান এফ ড্যাশ জিরো বাই জি ড্যাশ জিরো। আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ। এটা আমি প্রথম থেকে আবার বলছি দেখো, যদি এফ অফ এক্স সমান এক্স স্কোয়ার সাইন ওয়ান বাই এক্স যখন এক্স নট জিরো, জিরো যখন জিরো, এবং জি অফ, আবার বলছি দেখো, এখানে যদি এরকম থাকে তাহলে এটা প্রমাণ করতে হবে। প্রথমে দেওয়া আছে জি অফ এক্স হচ্ছে এক্স স্কোয়ার, এরকম দেওয়া আছে। এটাকে ডেরিভেটিভ করলাম, জি অফ এক্স আর এফ অফ এক্সকে ডেরিভেটিভ করলাম ইউপি সূত্র ব্যবহার করে, ডেরিভেটিভ করে এরকম পাচ্ছি। এখন দেখো লিমিট এক্স টেন্স টু জিরো এফ ড্যাশ এক্স আর জি ড্যাশ এক্স, এরকম মান বসিয়ে এখানে পাচ্ছি যে এটা বিদ্যমান নাই, কারণ এক্স এর মান জিরোর থেকে বড়, জিরোর কাছাকাছি কিন্তু নির্দিষ্ট নেই। তার মানে এই কারণে ইহার মান বিদ্যমান নেই। সুতরাং এত বিদ্যমান নেই, তাহলে এটার মানও বিদ্যমান নেই। তাহলে বিদ্যমান আবার দেখতেছি যে আবার জি ড্যাশ এফ ড্যাশ জিরো বাই জি ড্যাশ জিরো, এটা হচ্ছে জিরো বাই ওয়ান। এটা কোথা থেকে পাচ্ছি? দেখি যে জিরো মান জিরো, আর এটার মান কত বলতো? ওয়ান, এই যে ওয়ান, এরকম পাচ্ছি। এখান থেকে আমরা এই মানটা পাচ্ছি জিরো। এবং লিমিট এক্স টেন্স টু জিরো এফ অফ এক্স বাই জি অফ এক্স, এফ অফ এক্স এর মান বসে এখানে কাটাকাটি করলে এক্স হবে। তাহলে এটা এক্স এর মান যদি জিরো বসে, জিরোর সাথে যাই গুণন হয় না কেন, জিরো। তাহলে অতএব লিমিট এক্স টেন্স টু জিরো এফ অফ এক্স বাই জি অফ এক্স সমান এফ ড্যাশ জিরো বাই জি ড্যাশ জিরো। সেট। আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছি। এবার পরবর্তী একটা অঙ্ক দেখি। পরবর্তী প্রশ্ন, এফ সাজ দ্যাট বা এফ সাজ দ্যাট আর টু আর ফাংশনটি হল পরম মান এফ অফ এক্স মাইনাস এফ অফ ওয়াই লেস দেন অর ইকুয়াল এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার। এক্স ওয়াই আর এর মানে বাস্তব সংখ্যার উপাদান। দেখাও যে এফ ড্যাশ এক্স ইকুয়াল জিরো। তাহলে এটা আমাদের প্রমাণ করতে হবে। তাহলে প্রথমে দেখো দেওয়া আছে এফ অফ এক্স, এরকম আমরা পাচ্ছি। আমরা এই বিষয়টা জানি যে এ স্কোয়ার সমান লেখা যায় পরম মান স্কোয়ার। তাহলে দেখো এটা লিখলাম, স্কোয়ার করলাম, এফ অফ এক্স পরম মান এফ অফ এক্স মাইনাস এফ অফ ওয়াই লেস অর ইকুয়াল এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার। এবার এই এক্স মাইনাস ওয়াই এখানে হোল স্কোয়ার মানে কিন্তু এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই দুইটি। তাহলে উভয় পাশে এক্স মাইনাস পরম মান এক্স মাইনাস ওয়াই দ্বারা ভাগ করে দিই। তাহলে দেখো এরকম পাচ্ছি এক্স মাইনাস ওয়াই, দুইটি থেকে একটি। এবার এই লাইন থেকে আমরা পাচ্ছি দেখো, এবার সম্পূর্ণকে পরম মান দ্বারা আবৃত করি। তাহলে এফ অফ এক্স মাইনাস এফ অফ ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই লেস দেন অর ইকুয়াল এক্স মাইনাস ওয়াই। এটাকে আমরা লিখতে পারি, প্রথমে আমরা ইচ্ছা করলে এটাকে আগে লিখতে পারি, এটাকে পরে। তাহলে এটাকে যদি আগে লিখি তাহলে এরকম হবে দেখো, এফ অফ ওয়াই প্লাস এফ অফ এক্স বাই মাইনাস ওয়াই প্লাস এক্স সমান, এবার দেখো এটা পরম মান দেওয়া আছে, মাইনাস এফ অফ ওয়াই মাইনাস এফ অফ এক্স, আর এখানে মাইনাস ওয়াই মাইনাস এক্স। আমরা এরকম ব্রেকেট দিতে পারি, এরকম পাচ্ছি ওয়াই মাইনাস এক্স। এবার এই পরম মান থাকার কারণে এই মাইনাস মাইনাস ভ্যানিশ হয়ে যাবে। তাহলে হবে এফ অফ ওয়াই মাইনাস এফ অফ এক্স বাই ওয়াই মাইনাস এক্স। এটাকে আমরা পরম মান ইচ্ছা করলে এটাকে মাইনাস দ্বারা গুণ করি ভিতরে, তাহলে ওয়াই মাইনাস এক্স। কারণ আমরা জানি যে পরম মানের ক্ষেত্রে লক্ষ্য করো ওয়াই মাইনাস এক্স, এটাকে ইচ্ছা করলে এইভাবে লেখা যায় এক্স মাইনাস ওয়াই। দেখো পরম মান ওয়াই মাইনাস এক্স এরকম, তাহলে লেখা যায় ওয়াই মাইনাস এক্স, এরকম লেখা যায়। তাহলে দেখো এটা লেখা যায়। তাহলে আমরা লিমিট উভয় পাশে আমরা লিমিট চিহ্ন দিই। উভয় পাশে লিমিট চিহ্ন দেওয়ার কারণে লিমিট ওয়াই টেন্স টু এক্স, এখানেও লিমিট ওয়াই টেন্স টু এক্স। এখন দেখো এটাকে আমরা ভিতরে নিয়ে গেলাম, ভিতরে নিয়ে গেলে হয় লিমিট ওয়াই টেন্স টু এক্স এফ অফ ওয়াই মাইনাস এফ অফ এক্স বাই ওয়াই মাইনাস এক্স, এরকম। এবার মান বসায় দেই। এবার এটাকে আমরা লিখি এফ ড্যাশ এক্স, এটা কিন্তু সূত্র, এফ ড্যাশ এক্স পরম মান। আমরা এরকম লিখতে পারি, দেখো এফ ড্যাশ এ সমান পরম মান, এটা একটা সূত্র আমরা জানি যে এফ অফ এক্স মাইনাস এফ অফ এ বাই এক্স মাইনাস এ, এরকম লেখা যায়। তাহলে এখানে যদি পরম মান দেই তাহলে এখানেও পরম মান দিতে হবে, এরকম এফ ড্যাশ এ। তাহলে এটা লেখা যায় এফ ড্যাশ এক্স
আমরা y সমান x বসাই, তাহলে x মাইনাস x, তাহলে দেখো f ড্যাশ x মাইনাস x মানে কত? 0। পরম মানের মান সর্বনিম্ন মান হচ্ছে 0, তাহলে অতএব f ড্যাশ x লেখা যায় কত বলতো? f ড্যাশ x সমান 0। তাহলে f ড্যাশ x সমান যদি 0 হয়, তাহলে f ড্যাশ x সমান 0 ফর অল x বিলংস টু r। সো দেখানো হলো। লক্ষ্য করো, দেওয়া আছে প্রশ্ন হচ্ছে যে f such that r to r, ফাংশনটি হলো এরকম ভাবে দেওয়া আছে। তাহলে প্রমাণ দেখাও যে f ড্যাশ x সমান 0। তাহলে দেওয়া আছে, এটা আমরা লিখলাম। এবার পরমান স্কোয়ার দিলাম, উভয় পাশে x মাইনাস y পরম মান দ্বারা ভাগ করে দিলাম, ভাগ করে আমরা এরকম পাচ্ছি। এবার উভয় পাশে আমরা উপরে এবং নিচে মাইনাস দ্বারা গুণ করলাম। এখানে দেখো পরম মান মাইনাস কমন নেওয়ার কারণে, পরম মানের কারণে এটা পজিটিভ হয়ে গেল। আবার এটা সমান, এটাকে উভয় পাশে লিমিট y টেন্ডস টু x ব্যবহার করেছি। x ব্যবহার করে এখন আমরা ব্যবহার করেছি y টেন্ডস টু x। এবার মান বসাই দিলাম, মান এটা হয় f ড্যাশ x, এই পাশে হচ্ছে 0, তাহলে f ড্যাশ x লেস দেন অর ইকুয়াল 0, তাহলে f অফ x সমান হচ্ছে কত? 0। প্রমাণিত। আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ। নিয়মিত চর্চা করো, ভালো ফলাফল অর্জন করো। আল্লাহ হাফিজ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। ইউটিউব চ্যানেল অ্যাপ্লিকেটেড 3 ম্যাথ হতে স্বাগত জানাচ্ছি। আমি আতিকুর রহমান। প্রশ্ন 0,7 ব্যবধিতে f অফ x সমান x কিউব মাইনাস 7x² প্লাস 36 এর জন্য রুলের উপপাদ্যটি যাচাই করো। আবার বলছি, 0,7 ব্যবধিতে f অফ x ইকুয়াল x কিউব মাইনাস 7x² প্লাস 36 এর জন্য রুলের উপপাদ্যটি যাচাই করো। তাহলে দেখো দেওয়া আছে এখানে f অফ x একটি x এর বহুপদী ফাংশন। সুতরাং ইহা 0,7 ব্যবধিতে অবিচ্ছিন্ন এবং 0,7 ব্যবধিতে অন্তরীকরণযোগ্য। আমরা জানি বহুপদী ফাংশন যার পাওয়ার হবে ধনাত্মক পূর্ণ সংখ্যা, এবং এই বহুপদী ফাংশনের যে কোনো ব্যবধিতে প্রত্যেকটি ফাংশন অবিচ্ছিন্ন এবং অন্তরীকরণযোগ্য হয়। তাহলে 0,7 ব্যবধিতে অবিচ্ছিন্ন হবে এবং অন্তরীকরণযোগ্য। এটা বদ্ধ ব্যবধি, এটা খোলা ব্যবধি। আবার f অফ 0 যদি বসাই, দেখো 0 মাইনাস 0 তাহলে 36। f অফ 7 বসালে 7 কিউব মানে 243, 7 স্কোয়ার ইন্টু 7 তার মানে 243 প্লাস 36, তার মানে এটা কাটাকাটি দিয়ে 36 হয়। তাহলে দেখতে পাচ্ছি যে f অফ 0 সমান f অফ 7। তাহলে রুলের উপপাদ্যের যে তিনটা শর্ত সিদ্ধ করে। তাহলে সুতরাং ফাংশনটি রুলের উপপাদ্যের সকল শর্ত সিদ্ধ করে। তাহলে দেখাতে হবে যে f ড্যাশ c সমান 0, যেখানে যেন c 0 থেকে বড় এবং 7 থেকে ছোট হয়। এখন দেখি এরকম হয় যেন। এখন f ড্যাশ c সমান কত? 0 হলে f ড্যাশ c সমান 0। লক্ষ্য করো, এখানে দেওয়া আছে যে f অফ x, এখানে আছে দেখো, এখানে আছে যে f ড্যাশ x সমান হচ্ছে 3x² মাইনাস 14x। তাহলে দেখো এটা যদি f ড্যাশ x, এটা যদি আমরা c দিই, f ড্যাশ c, x এর পরিবর্তে c বসাচ্ছি, তাহলে কিন্তু এরকম হয়ে যাবে 3c² মাইনাস 14c। তাহলে পাচ্ছি দেখো 3c² মাইনাস 14c। তাহলে দেখো এখানে আমরা এরকম পাচ্ছি, হ্যাঁ এটা 0, 3c² মাইনাস 14c। আমরা c এই যে এরকম আমরা c কমন নিতে পারি, তাহলে c সমান হয় কত বলতো? 0 হয়। আরেকটা হচ্ছে c সমান, তাহলে এটাকে তো আমরা এইভাবে লিখি 3c মাইনাস 14 ইকুয়াল 0। তাহলে শুধু 3c সমান হচ্ছে কত বলতো? 14। তাহলে c সমান হচ্ছে 14/3। তাহলে আমরা পাচ্ছি কত? c সমান কত? 14/3। হ্যাঁ, এটাকে আমরা এইভাবে লিখতে পারি 4.66, 0,4.66। তাহলে দেখো, তাহলে বলতে পারি এখানে c সমান 4.66 হলে c 0 থেকে বড় এবং 7 থেকে ছোট হবে। সুতরাং প্রদত্ত ফাংশনের জন্য রুলের উপপাদ্য প্রয়োগযোগ্য। তাহলে আমাদের এখানে শেষ হলো। আমি আবার প্রথম থেকে বলছি। এখানে দেখো প্রশ্ন
0,7 বদ্ধ ব্যবধিতে f of x equal x cube minus 7x square plus 36 এর জন্য রুলের উপপাদ্যটি যাচাই করো। তাহলে দেওয়া আছে f of x, এটাকে যদি ডেরিভেটিভ করি তাহলে হয় f dash x। f dash x কে ডেরিভেটিভ করলে এরকম হয়, দেখো x কে x কিউব মানে 3x স্কয়ার, এক কমে যাবে 7 × 14 14x, আর 36 কে ডেরিভেটিভ করলে 0। এখানে f of x একটি x এর বহুপদী ফাংশন। বহুপদী ফাংশন হচ্ছে যে x এর পাওয়ার থাকবে ধনাত্মক এবং পূর্ণ সংখ্যা। সুতরাং ইহা 0,7 ব্যবধিতে ফাংশনটি, বহুপদী ফাংশন সবসময় যে কোনো ব্যবধিতে অবিচ্ছিন্ন এবং অন্তরীকরণযোগ্য হবে। তাহলে 0,7 বদ্ধ ব্যবধিতে অবিচ্ছিন্ন এবং খোলা ব্যবধিতে অন্তরীকরণযোগ্য। আবার f of 0 সমান পেয়েছি, 0 বসায় দেখলাম 36 পেয়েছি, f of 7 সমানও 36। তাহলে f of 0 সমান f of 7 আমরা পাচ্ছি। তাহলে দেখো তিনটা শর্ত সিদ্ধ করে, অবিচ্ছিন্ন, অন্তরীকরণযোগ্য এবং সমান। সুতরাং ফাংশনটি রোলের উপপাদ্যের সকল শর্ত সিদ্ধ করে। তাহলে দেখাতে হবে যে f dash c সমান কত 0, যেন 0 থেকে c বড়, c থেকে 7 বড়। এখন f dash c সমান কত 0 হলে তাহলে আমরা f dash c, তাহলে c বসাবো, দেখো কত হয় বলো তো, c যদি বসাই তাহলে কত হয় 3c স্কয়ার মাইনাস কত 14c মাইনাস 14c। তাহলে আমরা বসালাম মাইনাস 14c। এখন c এর মান পাচ্ছি 0 আর পাচ্ছি 14/3 অর্থাৎ 4.66। এখানে c সমান 4.66 হলে cটা 0 থেকে বড় এবং 7 থেকে ছোট। সুতরাং প্রদত্ত ফাংশনের জন্য রোলের উপপাদ্য প্রয়োগযোগ্য। আশা করি পর্যন্ত বুঝতে পেরেছ। পরবর্তী অঙ্ক দেখি। প্রশ্ন -1,1 এই বদ্ধ ব্যবধিতে f of x হচ্ছে x এর পাওয়ার 1/3 এর জন্য ল্যাগ্রেঞ্জের গড় মান উপপাদ্যের শর্তটা যাচাই করো। ল্যাগ্রেঞ্জের গড় মান উপপাদ্যের দুটি শর্ত, একটি হচ্ছে অবিচ্ছিন্ন আর একটি হচ্ছে অন্তরীকরণযোগ্য। তাহলে আমরা দেখব এটা অবিচ্ছিন্ন এবং অন্তরীকরণযোগ্য এই ব্যবহৃত হয় কিনা। তাহলে এটাকে আমরা ডেরিভেটিভ, অন্তরীকরণযোগ্য যেহেতু, তাহলে ডেরিভেটিভ করে দেখি f dash x। লক্ষ্য করো পাওয়ারটা সামনে আসবে, তাহলে হয় 1/3, আর x থেকে 1/3 থেকে -1 এক বিয়োগ যাবে, তাহলে হয় 1/3x, এক বিয়োগ করলে হয় 3 1 - 2, তার মানে এরকম হয় 1/3 x এর পাওয়ার -1/3। এটাকে কিন্তু আমরা লিখতে পারি 1/3 x to the power 1/3। সেটা দেখো দেওয়া আছে f of x, x এর পাওয়ার 1/3, অতএব f dash x 1/3 x এর পাওয়ার হচ্ছে এখানে কত বলতো মাইনাস, এখানে কত দেখো এটা 1 থেকে কত, এই যে 3 3 1 3, তাহলে কত হয় 2, তাহলে এটা 2/3, তাহলে হয় 1/3 x to the power 2/3। তাহলে এই ব্যবধিতে লক্ষ্য করো -1 থেকে 1, লক্ষ্য করো এখানে আছে -1, এখানে আছে 1, তাহলে এর মাঝে অবশ্যই 0 আছে। সে কারণে বলা হচ্ছে x সমান 0 বিলংস টু -1 থেকে 1 হলে f of 0, তার মানে এটার ভিতরেই 0 আছে, তাহলে f of 0, তাহলে f of 0 এটা f dash হবে, f dash 0 সমান সামথিং বাই 1/3 ইন্টু 0, তার মানে 1/0। 0 সাথে তুমি 0 দ্বারা যাকে ভাগ করো ইনফিনিটি হবে, ইনফিনিটি, যা বিদ্যমান নয়। সুতরাং ইহা -1,1 ব্যবধিত অন্তরীকরণযোগ্য নয়। তাহলে অন্তরীকরণযোগ্য যদি না হয়, সুতরাং প্রদত্ত ফাংশনের জন্য ল্যাগ্রেঞ্জের গড় মান উপপাদ্য সত্য নয় বা প্রযোজ্য নয়। আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ। এটাই প্রিয় শিক্ষার্থী বিন্দু, আসসালামু আলাইকুম। ইউটিউব চ্যানেল আতিক 83 ম্যাথ হতে স্বাগত জানাচ্ছি আমি আতিকুর রহমান। প্রশ্ন, ল্যাগ্রেঞ্জের গড় মান উপপাদ্যের সাহায্যে প্রমাণ করো যে x less than ln 1/1 - x less than x/1 - x। x এর অবস্থান হচ্ছে 0 থেকে বড়, 1 থেকে ছোট। তাহলে সমাধান করি আমরা ল্যাগ্রেঞ্জের গড় মানের উপপাদ্যের সাহায্যে। তাহলে ধরে নিচ্ছি f of x সমান হচ্ছে, এটাকে ধরে নিলাম f of x ln 1/1 - x। এখন দেখো ln
ভাগ হলে বিয়োগ হয়, আমরা এরকম দেখেছি এক্স বাই ওয়াই হলে হয় লন এক্স মাইনাস লন ওয়াই। তাহলে লন ওয়ান এক্ষেত্রে কিন্তু এরকম হবে, দেখো লন ওয়ান মাইনাস লন ওয়ান মাইনাস এক্স। লন ওয়ানের মান হচ্ছে কত বলতো 0, তাহলে 0 মাইনাস লন ওয়ান মাইনাস এক্স এরকম পাচ্ছি। এখন পরবর্তীতে এরকম পাচ্ছি আমরা 0 মাইনাস ওয়ান বাই এক্স। এখন দেখি এটা এফ ড্যাশ এক্স, তাহলে মাইনাস লন এক্স, এটাকে ডেরিভেটিভ করলে 1 বাই 1 মাইনাস এক্স, আর 1 কে ডেরিভেটিভ করলে 0, মাইনাস এক্স কে ডেরিভেটিভ করলে মাইনাস 1, মাইনাস মাইনাস কত প্লাস, তাহলে হয় 1 বাই 1 মাইনাস এক্স এরকম পাচ্ছি। এখানে 0, x ব্যবধিতে এফ অফ এক্স ফাংশনটি অবিচ্ছিন্ন ও অন্তরীকরণযোগ্য বলা হচ্ছে কিন্তু 0, x এই ব্যবধিতে। তাহলে আমরা পাচ্ছি 0 থেকে সি বড়, সি থেকে এক্স বড়, আর এক্স এর সর্বোচ্চ অবস্থান হচ্ছে কত 0 থেকে x এর মধ্যে সি নিচ্ছি। আবার এখানে 0 থেকে সর্বোচ্চ হচ্ছে কত বলতো 1 পর্যন্ত। প্রশ্ন 1 পর্যন্ত প্রশ্ন দেওয়া আছে যে 0 থেকে 1 এটা দেওয়া আছে, কিন্তু প্রশ্ন দেখো এরকম আছে 0x1। তাহলে এর জন্য ল্যাগ্রেঞ্জের গড় মান উপপাদ্য অনুসারে পাই। তো গড় মান উপপাদ্য অনুসারে পাই, দেখো এফ অফ এক্স মাইনাস এফ অফ 0 বাই এক্স মাইনাস 0 সমান এফ ড্যাশ সি। তাহলে দেখো এরকম পাচ্ছি। তাহলে দেখো এখানে লেখা যায় এফ অফ এক্স মানে মাইনাস লন 1 মাইনাস এক্স বাই এক্স, আর এফ অফ 0 হচ্ছে 0, কারণ এফ অফ 0 সমান 0 হবে এই কারণে দেখো এখানে দেখো লেখা আছে এফ অফ 0 সমান মাইনাস লন 1 মাইনাস এক্স এর মান 0, 0 মাইনাস লন 1 এর মান 0। আবার এফ ড্যাশ সি হচ্ছে দেখো এফ ড্যাশ এক্স হচ্ছে 1 বাই 1 মাইনাস এক্স, তাহলে এফ ড্যাশ সি হচ্ছে 1 বাই 1 মাইনাস সি, এক্স এর পরিবর্তে সি বসবে। তাহলে আমরা এফ ড্যাশ সি হচ্ছে কত বলতো এটা ল্যাগ্রেঞ্জের গড় মান উপপাদ্য অনুসারে এটা আমরা লেখা যায়, এরকম লিখলাম। এবার দেখো এই এক্স কে নিচ থেকে আমরা উপরের দিকে নিয়ে গেলাম, তাহলে উপরের দিকে নিয়ে গেলে হবে এক্স এটা এক্স বাই 1 মাইনাস সি, আর এটা এরকম হবে। আর লন 1 মাইনাস এক্স, মাইনাস সামনে থাকলে এরকম লেখা যায় লন 1 বাই 1 মাইনাস এক্স ইকুয়াল এক্স বাই 1 মাইনাস সি এরকম। এটা সমীকরণ আমরা 1 নং দ্বারা চিহ্নিত করতে পারি এই সমীকরণকে। আবার সি থেকে এক্স বড়, তাহলে দেখো এটা যদি মাইনাস দ্বারা গুণ করে দেই তাহলে হবে মাইনাস সি, চিহ্ন চেঞ্জ হয়ে যাবে, তাহলে মাইনাস এক্স। এবার উভয় পাশে আমরা 1 যুক্ত করতে পারি, 1 এই যে 1, তাহলে 1 মাইনাস এক্স। এবার এটাকে যদি আমরা নিচে এরকম লেখা যায় দেখো, আবার 1 মাইনাস কত বলতো এটার থেকে দেখো 1 থেকে অবশ্যই 1 থেকে যেহেতু এক্স ছোট এবং 1 থেকে সি ছোট, তাহলে 1 মাইনাস সি থেকে অবশ্যই 1 বড়। তাহলে এটার পরিবর্তে লেখা যায় কত বলতো 1, তাহলে 1 থেকে 1 এটা বড়। দেখো এটাকে যদি উল্টায় দিই, এটাকে উল্টায় দিলে হবে উপরে যাবে 1 1, এটা উল্টে যাবে 1 বাই 1 মাইনাস সি, এটা উল্টে যাবে 1 মাইনাস 1 বাই এক্স এরকম পাচ্ছি। তাহলে দেখো 1 লেস দেন 1 বাই 1 মাইনাস সি লেস দেন 1 বাই 1 মাইনাস এক্স এরকম পাচ্ছি। দেখো এই ক্ষেত্রে আমরা সব পাশে এক্স দ্বারা গুণ করে, এক্স যেহেতু ধনাত্মক তাহলে এক্স বাই 1 মাইনাস সি এক্স বাই 1 মাইনাস, হ্যাঁ তাহলে লেখা যায় এক্স লন, দেখো এখানে লেখা আছে এক্স বাই 1 মাইনাস সি, এটা পরিবর্তে লেখা যায় লন অফ 1 মাইনাস এক্স, তাহলে লিখবো লন অফ 1 মাইনাস এক্স, এটা সমীকরণ 1 নং সমীকরণ দ্বারা লন অফ 1 মাইনাস এক্স। আর এখানে আছে এক্স বাই 1 মাইনাস এক্স, অতএব এক্স লেস দেন লন 1 মাইনাস এক্স লেস দেন এক্স বাই 1 মাইনাস এক্স প্রমাণিত। আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ। আমি প্রথম থেকে আবার বলছি। প্রশ্ন হচ্ছে ল্যাগ্রেঞ্জের গড় মান উপপাদ্যের সাহায্যে প্রমাণ করো যে এক্স লেস দেন লন 1 বাই 1 মাইনাস এক্স লেস দেন এক্স বাই 1 মাইনাস এক্স।
তাহলে এটা প্রমাণ করার জন্য প্রথমে ধরি সমাধান, ধরি এফ অফ এক্স, এটাকে আমরা এফ অফ এক্স দ্বারা চিহ্নিত করি। তাহলে এটা উপরে চলে গেলে কিন্তু লন এটা 1/x, এটাকে লেখা যায় কিন্তু মাইনাস লন 1 - x। এটাকে যদি ডেরিভেটিভ করা হয়, লন x কে ডেরিভেটিভ করলে হয় 1/x, কিন্তু এই মাইনাস থাকার কারণে আবার -1 হলো। তাহলে দেখো এই মাইনাস আর উপরের মাইনাস কাটাকাটি যে 1/1 - x, এখানে 0 থেকে x ব্যবধিতে এফ অফ এক্স ফাংশনটি অবিচ্ছিন্ন ও অন্তরীকরণ যোগ্য। তাহলে 0 থেকে c বড়, তার থেকে কি বড়, তার থেকে 1। এর জন্য ল্যাগ্রেঞ্জের গড় মান উপপাদ্য অনুসারে পাই এটা ল্যাগ্রেঞ্জের সূত্র এফ অফ এক্স মাইনাস এফ অফ 0, অর্থাৎ এফ অফ এক্স মাইনাস এফ অফ 0 বাই এক্স মাইনাস 0 সমান এফ ড্যাশ সি। এখন এফ অফ 0 মান কত? এফ অফ 0 মান তাহলে এখানে বসাতে হবে। দেখো এফ অফ 0 যদি বসাই তাহলে মাইনাস লন 1 - 0, লন 1 এর মান 0। তাহলে আমরা পাচ্ছি এফ ড্যাশ সি, আবার এফ ড্যাশ সি এফ ড্যাশ এক্স সমান হচ্ছে 1/1 - x, তাহলে এফ ড্যাশ সি সমান হচ্ছে 1/1 - c। এটা বসিয়েছি। এবার মান বসিয়ে এই এক্স দ্বারা আড়াআড়ি ভাবে গুণ করে দিয়েছি, গুণ করে আমরা এরকম পাচ্ছি। এটা দেখো, এটা পরিবর্তে আবার লেখা যায় লন 1/1 - x প্রশ্ন অনুসারে। এখন দেখো সমীকরণ নাম্বার হচ্ছে 1। আবার সি থেকে এক্স বড়, এটাকে মাইনাস দ্বারা গুণ করে এই চিহ্নটা পরিবর্তন হলে এবার উভয় পাশে 1 যুক্ত করলাম, 1 যোগ করলাম। যোগ করার পরে এবার দেখতে পাচ্ছি যে যেহেতু সি থেকে 1 বড়, 1 থেকে সি বিয়োগ করলে সেটাও দেখবা 1 থেকে তার থেকে 1 বড় হবে। তাহলে আমরা এইভাবে লিখতে পারি। এবার এটাকেই উল্টাভাবে যদি নেই, এটা চিহ্ন তাহলে চেঞ্জ হয়ে যাবে, ভাগ করে দিচ্ছি। এটা 1 - c নিচে নিয়ে আসলাম, 1/x নিচে নিয়ে আসলাম, তাহলে চিহ্ন পরিবর্তন হয়ে যাবে। এবার সকল পাশে x দ্বারা গুণ করি। আমরা 1 নং সমীকরণে x/1 - c এটা পরিবর্তে পেয়েছি লন 1/1 - x প্রমাণিত। আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ। নিয়মিত চর্চা করো, ভালো ফলাফল অর্জন করো। সকলের জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। ইউটিউব চ্যানেল আতিক 83 ম্যাথ হতে স্বাগত জানাচ্ছি। আমি আতিকুর রহমান। আলোচনা করছি অনার্স 3য় বর্ষের রিয়াল অ্যানালাইসিস বইয়ের অধ্যায় বাস্তব ফাংশনের অন্তরীকরণ যোগ্যতা হতে। প্রশ্ন, a, b ব্যবধিতে e⁻x এবং e⁻−x, একটা হচ্ছে e⁻x, আরেকটা হচ্ছে কত বলতো e⁻−x, e⁻−x ফাংশন দ্বয়ের জন্য কোষীর মধ্যমান উপপাদ্যটি যাচাই করো। তাহলে আমাদের জানতে হবে কোষীর মধ্যমান উপপাদ্যটি কি। দেখো ধরি এফ অফ এক্স, এটাকে ধরলাম এফ অফ এক্স, আর এটাকে ধরলাম কত বলতো জি অফ এক্স। তাহলে এফ অফ এক্স সমান e⁻x, জি অফ এক্স সমান e⁻−x। তাহলে এটা কিন্তু ডেরিভেটিভ করা যায়, এফ ড্যাশ এক্স সমান e⁻x, আর জি ড্যাশ এক্স সমান কত বলতো e⁻−x, আর -x কে ডেরিভেটিভ করলে মাইনাস। আবার বলছি, বলো যে d/dx কত বলতো -x। এখানে দেখো e⁻x, -x কে ডেরিভেটিভ করলে -x, আবার এটাকে করলে মাইনাস কত x করলে e⁻−x ইন্টু -1, তাহলে এই 1টা সামনে চলে আসলো, তাহলে -e⁻−x। এখন দেখো, এখন a, b খোলা ব্যবধিতে এফ অফ এক্স এবং জি অফ এক্স ফাংশন দ্বয়ের জন্য কোষীর মধ্যমান উপপাদ্য। তাহলে কোষীর মধ্যমান উপপাদ্যটা আমাদের কি? এটা কোষীর মধ্যমান উপপাদ্য হচ্ছে যে এফ অফ বি মাইনাস এফ অফ এ, এই যে এফ অফ বি মাইনাস এফ অফ এ বাই জি অফ বি, দুটা ফাংশন, একটা এফটা ফাংশন উপরে আর জি ফাংশন অর্থাৎ লব আকার আছে, আর জি ফাংশনটা হর আকার আছে। তাহলে এফ অফ বি মাইনাস এফ অফ এ বাই জি অফ বি মাইনাস জি অফ এ সমান, দেখো এটা উপরে আছে মানে লব আকারে, তাহলে এফ ড্যাশ সি। এখানে নতুন একটা মান আসলো, কত বলতে সির আলোচনা বলা আছে, আর এটা জি ড্যাশ কত সি। তাহলে সি কি? সি হচ্ছে এর থেকে বড় এবং বি হতে ছোট। তাহলে আমাদের লেখা যায় কত বলতো, দেখো কোষীর মধ্যমান উপপাদ্য এফ অফ বি মাইনাস এফ অফ এ বাই জি অফ বি মাইনাস জি অফ এ সমান এফ ড্যাশ সি বাই জি ড্যাশ সি।
তাহলে দেখো এখানে দেখো এফ অফ বি, তাহলে কত e টু দি পাওয়ার কত এফ অফ বি হলে e টু দি পাওয়ার বি হবে, e টু দি পাওয়ার বি। আর এখানে এফ অফ এ কিন্তু দেখো এটা বসাও e টু দি পাওয়ার এ, e টু দি পাওয়ার এ বাই এখানে লেখা আছে কত বলো তো জি অফ বি, তাহলে এখানে দেখো জি অফ বি টু দি পাওয়ার মাইনাস বি জি অফ এ ই টু দি পাওয়ার মাইনাস এ, তাহলে হবে ই টু দি পাওয়ার মাইনাস এ সমান এফ ড্যাশ সি, এখানে সি বসাবো এক্স এর পরিবর্তে, তাহলে ই টু দি পাওয়ার কত সি, আর এখানে জি ড্যাশ সি মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস সি, ই টু দি পাওয়ার মাইনাস সি, এটা আমরা পাচ্ছি এই যে কোষের মধ্যমান উপাদ্য হতে। আমাদের প্রমাণ করে দেখাতে হবে কিন্তু এইটা, তাহলে এটা প্রমাণের জন্য তাহলে আমরা দেখি এখানে দেখো ই টু দি পাওয়ার মাইনাস বি, ই টু দি পাওয়ার মাইনাস বির পরিবর্তে আমরা কত লিখতে পারি ই টু দি পাওয়ার মাইনাস বি, এটা লিখতে পারি ই টু দি পাওয়ার বি মাইনাস ই টু দি পাওয়ার এ বাই এটা যদি ইনভার্স আকারে থাকে তাহলে ই টু দি পাওয়ার বি, এটা লেখা যায় 1 বাই ই টু দি পাওয়ার কত বি, তাহলে ই টু দি পাওয়ার মাইনাস এ, তাহলে কত লেখা যায় বলো তো 1 বাই ই টু দি পাওয়ার কত মাইনাস এ। আর এইটা দেখো এখানে আছে কত ই টু দি পাওয়ার কত সি, এটা সূচকীয় নিয়মে ই টু দি পাওয়ার সি, এটা হচ্ছে কত বলতো ই টু দি পাওয়ার কত মাইনাস সি, একটা মাইনাস চিহ্ন সামনে আছে, তাহলে আমরা লিখতে পারি মাইনাস, এই মাইনাসটা করে নিলাম ই টু দি পাওয়ার সি মাইনাস এই যে মাইনাস সি, তার মানে হবে মাইনাস ই টু দি পাওয়ার কত বলতো সি প্লাস সি, তার মানে ই টু দি পাওয়ার কত 2c। লক্ষ্য করো আমরা কিন্তু এই সূত্রটা জানি যে এক্স টু দি পাওয়ার এম বাই এক্স টু দি পাওয়ার এন সমান এক্স টু দি পাওয়ার এম মাইনাস এন, এটা কিন্তু আমরা জানি, তাহলে সেই সূত্র অনুযায়ী এটা হয়েছে। তাহলে দেখো এখানে কত লেখা যায়, এরকম লেখা যায় ই টু দি পাওয়ার বি, এটা এরকম লেখা যায় মাইনাস ই টু দি পাওয়ার কত সি প্লাস সি। এখন দেখো এটা যদি লসাগু করে দেই তাহলে হবে কত, লসাগু করলে হয় ই টু দি পাওয়ার বি নিচে ই টু দি পাওয়ার এ ইন্টু উপরে হবে ই টু দি পাওয়ার এ মাইনাস ই টু দি পাওয়ার বি, এটা ডান পাশে যা আছে তাই থাকলো। এবার দেখো এখানে কাটাকাটির সুবিধার্থে আমরা যদি এরকম লিখি, এরকম লিখতে পারি যে ই টু দি পাওয়ার এটা ই টু দি পাওয়ার বি মাইনাস ই টু দি পাওয়ার এ বাই ই টু দি পাওয়ার, এখানে একটা মাইনাস কমন নেই তাহলে ই টু দি পাওয়ার বিটা প্রথমে লিখবো আর মাইনাস করে নিছি, আর ই টু দি পাওয়ার এটা পরে লিখবো, আর ইনটু এটা নিচে থাকার কারণে যে এটা নিচ থেকে কিন্তু উপরে চলে গেল, তাহলে কত ই টু দি পাওয়ার কত বি ইন্টু ই টু দি পাওয়ার এ, তাহলে ই টু দি পাওয়ার বি ইন্টু ই টু দি পাওয়ার কত এ সমান ই টু দি পাওয়ার সূচকীয় নিয়মে লেখা যায় কত ই টু দি পাওয়ার কত বি প্লাস এ, তার মানে কত এ প্লাস বি সমান মাইনাস ই টু দি পাওয়ার 2c। তাহলে দেখে আমরা লক্ষ্য করো এটা আর এটা কিন্তু কাটা গেলে থাকবে কত বলতো এ মাইনাস মাইনাস বাদ, তাহলে মাইনাস মাইনাস যদি বাদটা দেই তাহলে এখানে কত ই টু দি পাওয়ার এ প্লাস বি সমান ই টু দি পাওয়ার 2c। এবার উভয় পাশ থেকে যদি কোনটা বাদ দিই বলো ই টু দি পাওয়ার কত 2c বাদ দিই, যেমন আমাদের আছে যে এক্স টু দি পাওয়ার কত এম সমান এক্স টু দি পাওয়ার এন হলে আমরা লিখে থাকি কত এম সমান এন, তাহলে এ প্লাস বি সমান কত 2c, অর্থাৎ 2c সমান এ প্লাস বি, শুধু সি সমান হচ্ছে এ প্লাস বি বাই 2, এ প্লাস বি বাই 2 এটা কিন্তু অবশ্যই এর থেকে বড় হবে আর বির থেকে কত ছোট হবে, এর থেকে বড় বির থেকে ছোট, তাহলে আমরা বলতে পারি কত বলতো অতএব এ সির থেকে অর্থাৎ এর থেকে বড় সি বির থেকে বড় ছোট সি, তার মানে এ আর বির মধ্যে সি আছে। এটাই কিন্তু আমাদের কোষের উপাদ্য যাচাই করা হয়। সুতরাং এ কমা বি খোলা ব্যবধিতে প্রদত্ত ফাংশন দ্বয়ের মানে দুইটা ফাংশন এদের ফাংশন দ্বয়ের জন্য কোষের উপাদ্য প্রযোজ্য। আমি এটাকে আবার প্রথম থেকে বলছি। প্রশ্ন এ ও বি ব্যবধিতে ই টু দি পাওয়ার এক্স এবং ই টু দি পাওয়ার মাইনাস এক্স ফাংশন দ্বয়ের জন্য কোষের মধ্যমান উপাদ্যটি যাচাই করো। তাহলে যাচাই করার জন্য ধরি এটা এফ অফ এক্স ধরছি, এটাকে এটা জি অফ এক্স ধরেছি, এটাকে ডেরিভেটিভ করেছি। এখন এত ব্যবধিতে ফাংশন দেওয়ার জন্য কোষের মধ্যমান উপাদ্য
মধ্যমান উপপাদ্যটা হচ্ছে এটা, যেখানে দেখাতে হবে যে এর থেকে সি বড়, বি ছোট, বির থেকে ছোট। তাহলে এটা আমরা এভাবে করলাম, এভাবে করে শেষ পর্যন্ত দেখালাম যে এর থেকে বড় সি। এই যে এটা যেহেতু এটা কিন্তু কত, এটা এর থেকে বড় এটা, আর বির থেকে ছোট। এটাকে আমরা যদি আরো লিখতে চাই, অতএব হ্যাঁ এর থেকে কত বলতো এ প্লাস বি বাই 2 বির থেকে ছোট। হ্যাঁ, তাহলে কত, অতএব কত বলতো, এটা ইমপ্লাইজ দিতে পারি, ইমপ্লাইজ কত বলতো, এটা বড়, অতএব কত হতো। সুতরাং এত ব্যবধিতে প্রদত্ত ফাংশন দেওয়ার জন্য কৌশিক উপপাদ্যটি প্রযোজ্য। আশা করি বুঝতে পারছো। নিয়মিত পড়াশোনা করো, চর্চা করো, গণিত চর্চার বিষয় চর্চা করলে ভালো ফলাফল অর্জন করতে পারবা। সকলের জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।